আপনারা বিশ্বাস করবেন না, 50,000 টাকা দিয়ে দোকানের বাকি ক্লিয়ার করার পরও আমাদেরকে বাকিতে মাল দিতে চাইতেছে না। ভাবতেই অবাক লাগে। আপনারা জানেন সবসময় আমরা এক দোকান থেকেই মাল আনতাম, আর উনি আজকে কিনা আমাদেরকে বাকি দিতে চাইতেছে না। আচ্ছা সমস্যা নাই, আমি ওনার নামও বলবো না, ওনাকে দেখাবো না। আমরা যখন দোকান দিছিলাম তখন ওনার কাছ থেকে 70,000 টাকার মাল আনছি বাকিতে, আর এই 70,000 টাকা ওনার কথা মতো ওনার হালকাতার দিন ক্লিয়ার করে দেই মাত্র 2 মাসের ভিতরেই। তাহলে একবার বুঝেন কতটা সৎ ছিলাম আমরা। আর উনি কিনা আজকে আমাদেরকে দোকানে বাকিতে মাল দিতে চাইতেছে না, জানি না কেন দিতেছে না। কিন্তু ওনার এই কারণে আমার কাকায়, আমার আব্বাই, আমি অনেক কষ্ট পাইছি। তাই আব্বাই যেভাবে হোক কিছু টাকা দিল দোকানের মাল আনতে, কারণ ওনার দোকান থেকে বাকি আনার আশায় বসে থাকতে থাকতে আমাদের দোকান খালি হয়ে গেছে। আমি কিন্তু ওনাকে খারাপ বলছি না, উনি আমাদেরকে উপকার করছে, এটা ঠিক কথা। আর আমরা কথা মতো ওনার বাকি ক্লিয়ার করে দিছি, কিন্তু কেন যে উনি এখন বাকি দিতেছে না এটাই বুঝতেছি না। এছাড়া ওনার সাথে আমাদের আর কিছু না। এখন যাই হোক, যা হইছে হইছেই। ওনার আশায় বসে থাকতে তো দোকানে মাল নাই না, আর চলবে না। তাই মাই আর আমি আজকে বাজারে আসলাম, দোকানে এভরিথিং যা মাল লাগে সবকিছু কিনতে। জানি যেই টাকা আনছি এই টাকা দিয়ে সবকিছু কিনতে পারবো না, কিন্তু অল্প অল্প করে হলো এক সপ্তাহের জন্য অনেক কিছু কিনতে পারবো। আর এখন থেকে এটাই করতে হইব, সপ্তাহে সপ্তাহে মাল আইনা বিক্রি কইরা আবার মাল আনতে হবে বাজারে। প্রথমে আমার মনে পড়লো র্যাকেটের ফুলের কথা। কিছুদিন আগে আমার ভিডিওর কমেন্টে একজন 2টা ফুলের নাম বলছিল যেগুলো দোকানে খুব ভালো চলে, কিন্তু ওনার এই কমেন্টে আমার স্ক্রিনশট মারতে মনেই ছিল না। তাই এখন ওনার এই কমেন্ট আর পাইতেছি না, মনে হয় অনেক নিচে চলে গেছে। তা না হলে আমার এই ভিডিওতে ওনার এই কমেন্টটা দেখাতাম। তাই আপনারা একটু কষ্ট করে আমাকে কমেন্টে বললে ভালো হতো, গ্রাম অঞ্চলে কোন ফুলগুলো বেশি বিক্রি হয় এবং খুব ভালো চলে। আমার এসব সম্পর্কে আইডিয়া নাই, তাই আপনারা কমেন্টে ফুলের নামগুলো বলে যান, আমার উপকার হবে। দেখেন যেই দোকানে আসলাম এই দোকানের মালিক আমার ব্লগ ভিডিও দেখতে চায়, তাই ওনার ফোনে আমার ফেসবুক পেজটা আইনা দিলাম এবং ফলো করে দিলাম। আপনারা কিন্তু মনে করে আমার এই ফেসবুক পেজটা ফলো করে দিয়েন এবং ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিয়েন। আর যদি কেউ আমার এই ভিডিওতে কমেন্ট করেন তাহলে সে অবশ্যই রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। বাড়ি থেকে যখন দোকানের মালের সোতাটা আনতেছিলাম তখন আব্বা আমার মোবাইলে রেকর্ড করে দিছিল, যাতে আব্বার লেখা না বুঝতে পারলেও রেকর্ড শুনে বুঝতে পারি। দোকানদার সোতা লেখার পর আগে টাকা চাইলো, সমস্যা নাই, নগদ টাকা তো আছেই, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, 3,000 টাকা শর্ট পড়ছে। তাই বাচ্চাদের খেলনা, লটারি, চকলেট, মাশরুম আরো অনেক কিছু বাদ দিয়ে দেই। এরপরে গিয়ে 7,000 টাকা নাকি 8,000 টাকার মাল হলো। ওনারাই এক এক করে মাল বুঝে দিয়ে দিতেছে, আর আমি শুধু দাঁড়ায় দাঁড়াইয়া দেখতেছি আর ভাবতেছি আর কি কি নেওয়া যায় বাচ্চাদের জন্য, যেগুলো বাচ্চারা অনেক পছন্দ করে। এসব কিছু ভাবতে ভাবতে আমার মনেই ছিল না যে আমার কাছে আর টাকাই নাই। তাই ভাবনা চিন্তা বাদ দিয়ে টাকা ইনকাম করা যায় কিভাবে এটা ভাবতেছি। হাই রে টাকা, একদিন এমন টাকা ইনকাম করব যে টাকা বাইঙ্গা শেষ করতে পারবো না। আর মানে যা যা স্বপ্ন দেখাইছি সব পূর্ণ করবে একদিন, সব ইনশাআল্লাহ। সবাই শুধু আমার জন্য দোয়া করবেন যাতে আমি বড় একটা পর্যায়ে যাইতে পারি। দেখ দোকানের মাল নেওয়া শেষ, শ্রোতা দেখে ক্লিয়ার করলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। না, সবকিছু ঠিকঠাক। এখন গাড়ি নেওয়ার আগে বাজারের ভিতরে আসলাম কিছু কাঁচা মাল বা পেঁয়াজ রসুন নেওয়ার জন্য। আমাদের দোকানে পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলো অনেকেই চায়। আর যারা যারা আমার ভিডিও দেখে তারাও কমেন্টে বলে দোকানে পেঁয়াজ, আলু আনতে। পেঁয়াজের দাম এখন একটু বেড়ে গেছে, কিন্তু তবুও কাস্টমারের চাহিদা হিসাবে 5 কেজি পেঁয়াজ নিলাম। কিন্তু আলু নিলে একটা ঝামেলার মধ্যে পড়ে যায়, আলু কয়েকদিনের মধ্যে শুকাইয়া ওজন কমা যায়। কিন্তু কি করার, কাস্টমার চায়, আনতেই হবে, কিছু করার নাই। তাই আলু 10 কেজি নিলাম। আদা মাত্র 1 কেজি নিলাম, কারণ আদা অনেকেই চায় না। আচ্ছা গাইস, আপনারা কি কেউ বলতে পারবেন রসুনের ভিতরে কোন জায়গায় পেঁয়াজ, রসুন, আলু কমে পাওয়া যায়? মানে কোন জায়গা থেকে এগুলো পাইকারি সেল হয়? কারণ এটা জানতে পারলে ওইখান থেকে আনার আমার একদিন প্ল্যান ছিল, কিন্তু সমস্যা নাই, ইনশাআল্লাহ একদিন আনতে পারবোই। কিন্তু তার আগে একটা গাড়ির ব্যবস্থা করতে হবে বাড়িতে যাওয়ার জন্য, কারণ এই 10-20 কেজি পেঁয়াজ, আলুর বস্তা নিয়ে আমি হাঁটতে পারতাম না রে ভাই। আর ধরতে গেলে সবকিছু কেনাকাটা শেষ হই, কিন্তু একটা বসির বস্তা বাকি আছে। এটা কিনলে আজকের দোকানের মাল সামানা সব কিনা শেষ, কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে যাব। কিন্তু তার আগে একটা কথা বলে যাই, আমার কথাগুলো কেউ ভুল ভেবে কষ্ট পাবেন না। আমি শুধু এটাই বললাম যা আমার সাথে ঘটছে, তার বাইরে আর কিছুই না। আর আপনারা যারা যারা ব্যবসা করতেছেন তারা কত বছর ধরে ব্যবসা করতেছেন এটা আমাকে একটু কমেন্টে বললেন। আপনাদের সাথে আমার কিছু কথা আছে, ব্যবসা সম্পর্কে আমি কিছু শিখতে চাই, জানতে চাই, ব্যবসার নিয়ম কানুন এবং হিসাব নিকাশের পদ্ধতি এবং মালামাল আনার পাইকারি দোকান সম্পর্কে। তাছাড়া আপনারা চাইলে আমার ভিডিওর কমেন্টে এমনিতেও কিছু পরামর্শ দিয়ে যেতে পারে, এতেও আমার শিখা হবে। তো এই ছিল গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বললেন। আর সবাই ভালো থাকবেন আর সাবধানে চলাফেরা করবেন, কিন্তু অ্যাক্সিডেন্ট এর হাত থেকে বাঁচার চেষ্টা করবেন, কারণ আমার আব্বার যে অবস্থা হয়েছে তারপর থেকে অ্যাক্সিডেন্ট আমি ভয় পাই। এই জন্য সবাইকে বলবো রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। আরে জুমা নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হইব। এই ভাই আপনারাও যান।